মিথ্যা মামলার থেকে বাঁচতে চাই, হয়রানি থেকে বাঁচতে চাই, নির্যাতন থেকে বাঁচতে চাই, অনাচার থেকে বাঁচতে চাই। একটা নতুন বাংলাদেশ চাই আমরা। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আমাকে যারা দৈনিক দেশ বুলেটিনের ফেসবুক পেজ থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিপূর্বেই অবগত আছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত সংসদ নির্বাচনে আমরা রয়েছি দৈনিক দেশ বুলেটিনের ফেসবুক পেজ থেকে বাগেরহাট 4 আসনে। 13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নানা প্রান্তেই ব্যস্ততা বেড়েছে। আজ আমরা রয়েছি মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে। এখন শুনব ভোটারদের আশা আকাঙ্ক্ষা ও প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে। আমাদের সাথে আজকে যে অতিথি রয়েছেন তিনি হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডির মোরেলগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রুবেল খান। আপনি কেমন আছেন? জি ভালো। আপনাদের সবাইকেও ধন্যবাদ আজকে এই আলোচনায় রাখার জন্য। এখন আমাকে প্রশ্ন করতে পারেন। এবারের নির্বাচনে আপনি কেমন প্রার্থী চান? এখানে দলীয় চাচ্ছি, সর্বোপরি যোগ্য প্রার্থী চাচ্ছি। এই মহান মুক্তিযুদ্ধে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে আমাদের একটি নতুন দেশ এবং নতুন শাসন ব্যবস্থা আমাদের পাওয়ার কথা ছিল। সেই শাসন ব্যবস্থা না পাওয়ার কারণে, সেই বৈষম্য থাকার কারণে 2024 সালে আরেকটি যুদ্ধ অভ্যুত্থান আমাদের ফেস করতে হয়েছে। তাহলে আমরা সেই নতুন বাংলাদেশের প্রত্যাশাই আছি এবং সেজন্য আমাদের যা করণীয় দল থেকে, ব্যক্তি থেকে আমরা সেটাকে করব। আমাদের সেই চেষ্টাটা থাকবে। সাবেক যে এমপি মহোদয় ছিল, সেই এমপি মহোদয় সম্পর্কে যদি আপনার কাছে তার সম্পর্কে যদি মূল্যায়ন করতে জানতে চাওয়া হয়, সে সম্পর্কে আপনি কি বলবেন? সাবেক এমপি 54 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন মহান স্বাধীনতা 71 সালের পর থেকে, তারা সেই ব্রিটিশ আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্য থেকেই তারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং সেইভাবেই তারা পথ চলছে। সেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো এক এমপিকে বলবো না। তারা 54 বছরই যারা দেশ শাসন করেছে, তারা আসলে একই ধারায় রাষ্ট্র চালিয়ে গেছে। আমরা এভাবেও দেখেছি যে 10টা ড্রামের জন্য 50টা গাড়ি বহন নিয়ে একজন এমপির গ্রামে আসতে হয়েছে। আমরা শুনলাম কতটি ড্রাম? 10টা ড্রাম বা 15টা ড্রাম। তাহলে এই 15টা ড্রাম দেওয়ার জন্য 50টা গাড়ি বহর, 100টা গাড়ি বহন নিয়ে সেই ঢাকা থেকে শুরু করে মোরেলগঞ্জ শরণখোলা পর্যন্ত আসা, এটা আসলে হাস্যকর বিষয়। এগুলো এই ড্রাম, এই গ্রামের রাস্তা, বিদ্যুৎ, তারপরে বাথরুম, স্যানিটারি, এগুলো কাজ হচ্ছে স্থানীয় সরকারের। মূলত পার্লামেন্ট সদস্যদের কাজটা হচ্ছে সংসদে আইন প্রণয়ন করা। আগামী 13দশ জাতীয় সংসদ নির্বাচনে যে এমপি মহোদয় আসবেন, তার কাছে আপনাদের চাওয়া পাওয়াটা কি হতে পারে? আগামী দিন যিনি সংসদ সদস্য হবেন তার কাছে বা যারা সরকার গঠন করবেন তাদের কাছে আমার চাওয়া পাওয়াটা থাকবে, এই আমলাতন্ত্র এবং পুরনো ব্যবস্থার থেকে বেরিয়ে আমরা যেন একটি নতুন বাংলাদেশে ঢুকতে পারি, আমরা একটা সুশাসনের মধ্যে যেন বাঁচতে পারি। মিথ্যা মামলার থেকে বাঁচতে চাই, হয়রানি থেকে বাঁচতে চাই, নির্যাতন থেকে বাঁচতে চাই, অনাচার থেকে বাঁচতে চাই। একটা নতুন বাংলাদেশ চাই আমরা, সবার জন্য, যেখানে সুখ, সমৃদ্ধি, গণতন্ত্র থাকবে, এরকমই একটি দেশ চাই। তারপর সাধারণ যে আমজনতা রয়েছে, তাদের মাঝে একটা কথা দেখা যায় যে, বা একটা জিনিস মানে উপলব্ধি করা যায় যে, তাদের ভোট দিতে গেলে হচ্ছে তাদের মনে একটু ভয়ভীতি কাজ করে। তাদের এই ভয়ভীতিটা কাটানোর জন্য আপনি বা আপনার সংগঠন বা আপনার দল কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আমরা দলীয়ভাবে ভোটারদেরকে উৎসাহ করতেছি আগামী দিন ভোট দেওয়ার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2টি ভোট হবে একই দিনে। একটা গণভোট হবে আর একটা জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। তো আমরা দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান রাখবো, আগামী দিন আর নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশ দেখতে হলে হায়ের পক্ষে ভোট দিতে হবে এবং দলের দিক তাকালে আমি আমার তারা মার্কার পক্ষে ভোট চাচ্ছি দেশবাসীর কাছে। আপনারা যদি নির্বাচিত হন বা আপনাদের তারা প্রতীক যদি বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত হতে পারে,
তাহলে আপনাদের প্রথম 100 দিনের কি কর্মসূচি থাকতে পারে বা কি কাজ নিয়ে আপনারা এগোতে পারেন বলে আশা করছেন? মানে সংসদের প্রথম 100 দিনের সংসদের প্রথম 100 দিনে এই যে নতুন বাংলাদেশের জন্য সুশাসনের জন্য যা যা করা দরকার, সরকার 84টি সংস্কারের প্রস্তাব রেখেছে। আমরা আশা করি এই 84টি সংস্কার বাস্তবায়নের জন্যই প্রথম 100 দিনে কাজ করতে হবে বা করা উচিত। ভোটারদের প্রত্যাশাগুলো কি আসলেই সত্যি পূরণ হবে, এক বা একটা পূরণ করা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। এক একটা যুদ্ধ বিপ্লবের পরে আসলে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। তো এবারের বিপ্লবেও আমাদের সামনে আরো পরিবর্তন হবে। মানুষ এখন সচেতন, মানুষ এখন দলকানা নেই, যার কারণে আমি আশাবাদী যে আগামীর পরিবর্তনটা খুব দ্রুত পরিবর্তন হবে, কারণ জ্ঞানভিত্তিক সমাজ তো, এজন্য পরিবর্তনটা খুবই দ্রুত হবে, এটা আমি মনে করি। ধন্যবাদ, খুব সুন্দর কথা। আপনারা আপনাদের নির্বাচনে প্রচারণায় জনগণকে কতটা সম্পৃক্ত করতে পারছেন? আমরা চেষ্টা করতেছি। আমাদের প্রার্থীর তো আসলেই প্রায় 40-50 বছর বলতে গেলেই এই প্রচারটাই, সকল শ্রেণী পেশার লোকের রাষ্ট্র ক্ষমতায় অংশীদারিত্ব দিতে হবে, এই প্রচারটা নিয়ে আজকে প্রার্থী 50 বছর রাস্তায়। আমি আমার জন্মের পরে থেকেই দেখতেছি। সেহেতু এই দলের তো আসলে ওইভাবে পয়সাও নেই, প্রার্থীরও পয়সা নেই, কিন্তু আমরা চেষ্টা করতেছি মানুষের সাথে দাঁড়ে দাঁড়িয়ে তাদের সাথে সংযোগ করার জন্য। এলাকার যে যুব সমাজরা রয়েছে যারা বেকার অবস্থায় আছে বা তাদের কর্মসংস্থান, তারপর হচ্ছে মাদকের যে একটা দেখা যায়, প্রত্যেকটা এলাকায় যা মাদক মানে প্রচুর পরিমাণে হচ্ছে বিস্তৃতি লাভ করেছে। তো আপনারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে মানে যে অবকাঠামোগুলো যে ভঙ্গুর অবস্থায় রয়েছে বা মাদক নিয়ন্ত্রণে আপনাদের কোনো কর্মসূচি বা কোনো পরিকল্পনা আছে কিনা? মানুষ যখন একটা কর্মব্যবস্থার ভিতরে ঢুকবে, সুশিক্ষা সমাজে যখন চালু হবে, গণতন্ত্র যখন চালু হবে, আসলে মানুষ তখন এই মাদকের ভিতরে থাকবে না। মাদক হয় সাধারণত যেখানে কর্মবিমুখ, কর্ম থাকে না, যেখানে কাজ থাকে না, এখানেই মাদকের প্রচলনটা বেশি হয়। কাজ থাকলে মাদকের ব্যবহার আস্তে আস্তে অটো কমে যাবে। তারপর তরুণ যে ভোটাররা রয়েছে 2026 সালে, সেই তরুণ ভোটারদের জন্য আপনাদের সংগঠনের কোনো পদক্ষেপ বা কোনো কর্মসূচি আছে কিনা সেই তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করা? তরুণরা আগামী দিন রাষ্ট্র চালাবে। তরুণদের জন্য দরকার বিভিন্ন প্রতিটি উপজেলা শিল্প নগরী করতে হবে। আর শিল্প নগরী হলে তরুণরা তখন প্রত্যেকেই কাজের ভিতরে ঢুকবে। ধন্যবাদ। তরুণদের নিয়ে আপনাদের সংগঠন বা আপনার যে মূল্যবান কথা শুনলাম, বা নির্বাচনে পরিকল্পনা নিয়ে বা এলাকার যে আপনারা নির্বাচিত হতে পারলে যে ধরনের কাজকর্ম বা যে ধরনের সুন্দর পরিকল্পনা আপনারা নিয়েছেন, এটা আসলে বাস্তবমুখী পরিকল্পনা এবং এটা বাস্তবায়নযোগ্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকরা 12ই ফেব্রুয়ারি বাগেরহাট 4-এ শুভ দিন হিসাবে সবাই তারা মার্কায় ভোট দেবে, এটা আমার আকাঙ্ক্ষা, বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আজকের আমাদের অনুষ্ঠানের যে অতিথি ছিল, সেই অতিথির মুখে আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের দলীয় যে পরিকল্পনা রয়েছে বা তাদের নির্বাচনী যে প্রচারণা রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন।